SSC 26 আজকে তোমরা বাংলা প্রথম বছর পরীক্ষা দিয়েছো। যারা আমাদের সাজেশনটা ফলো করে দিয়েছো, আশা করি তাদের কোনো কমপ্লেইন নেই। হ্যাঁ, একদম 100% কমন পেয়েছো। দেখো, আজকে তোমাদেরকে দ্বিতীয় পত্রের একটা সাজেশন দিচ্ছি। আমরা সর্বপ্রথম ব্যাকরণ পাঠ যে 23 নাম্বার, এটা নিয়ে আলোচনা করবো। দেন তারপর নির্মিত পাঠ নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে 70 নাম্বার। ঠিক আছে, ব্যাকরণের তোমার 6টা নং আসবে। 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং। এই 6টা নং, প্রত্যেকটা নংয়ের নম্বর হচ্ছে 5, মানে প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 5। এই 5 নাম্বার করে করে 530, অর্থাৎ তুমি ব্যাকরণ পাঠ থেকে 30। সো তুমি যদি এটা একটু এটা ফলো করে পড়ো, তুমি 30-এ 30 পাবা। 30-এ 30 কিভাবে পাবা দেখো। দেখো, উচ্চারণ পাঠ থেকে 5টা কোশ্চেন পড়বা, আর কিছু না। অধ্বনির উচ্চারণ এর 5টি নিয়ম, বফলা উচ্চারণের 5টি নিয়ম, মফলা উচ্চারণের 5টি নিয়ম, জফলা উচ্চারণের 5টি নিয়ম, ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তার মধ্যে তুমি একটু জোর দিয়ে পড়বা। আবার বারবার বলতেছি, তার মধ্যে তুমি একটু জোর দিয়ে পড়বা এটা এবং এটা এবং এটা। বারবার বলতেছি, এই 3টা তুমি জোর দিয়ে পড়বা। ঠিক আছে, এবার দেখো বাংলা বানানের নিয়ম, এই তিনটা কোশ্চেন পড়বা। 3টা কোশ্চেন একদম। যদি তোমাদের কোনো সমস্যা কোশ্চেন গুলা বুঝতে বা অসুবিধা হতে আমাকে বলবো, আমি আমার শীট আছে, শীট দিয়ে দিবো। একদম তোমার বোধগম্য ভাষায় ইউজ করা আছে। এরপরে বাংলা একাডেমি প্রণীত এবং নত্য সত্যবিধানের 5টি নিয়ম এবং ইকার ব্যবহারের 5টি নিয়ম। এখানে তিনটা কোশ্চেনে পড়বা। 3টা কোশ্চেনে গুরুত্বপূর্ণ, যেহেতু পুরো বাংলাদেশে একটা অভিন্ন কোশ্চেন আসবে, তাহলে ভাই বলতে পারতেছি না যে কোনো একটা দিবে। বাট তুমি যদি পুরা বাংলাদেশে 8টা বোর্ডে পরীক্ষা হইতো, তাহলে মিনিমাম ধ্বনি পাইতে 2টা বোর্ডে, নত্য পাইতে 2টা বোর্ডে। যেহেতু আবার একটা বোর্ডে পরীক্ষা হবে, সো 3টে একটু করে দেখো। ঠিক আছে, তো দেখো, ব্যাকরণের শব্দ শ্রেণীর উদাহরণ সহ আলোচনা, এটা করবো। ব্যাকরণ শব্দ শ্রেণী 3 নং পাঠ থেকে পড়বা। শুধু এই কোশ্চেনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এটা তোমার জন্য মানে কি যে বলবো, 100 স্টার। বাট তারপরে ফকার ভেট থেকে এগুলো একটু দেখে নেবা, বলা তো যায় না। যদি একটা দিয়ে দেয় দেখার হিসাবে এই 6টা পাশ করে দেবা ফকার ভেট সহ। অব্যয়, সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া, বিশেষ, ক্রিয়া। ঠিক আছে, এগুলো একটু চোখ বুঝে দেবা, বাট এই কোশ্চেনটা মুখস্থ করে যাবা। দেখো, তারপরে চতুর্থ নাম্বারের নং, সেটা হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠনে তুমি উপসর্গ পাঠ করবা। সমাস পড়ার দরকার হয়, সমাস তুমি পারবা না। উপসর্গ থেকে একটা কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেনে আসবো, একটা কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন আসবো। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। দেখো, তুমি সেই কোশ্চেনটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থবোধকতা আছে। একদম হুবহু তোমার লাইফের সবচেয়ে ভালোভাবে তুমি এই কোশ্চেনটা আজকের দিন কালকের দিন 2টা দিন সময় আছে, ভালো করে মুখস্থ করে যাও। তুমি সর্বপ্রথম এই প্রশ্নটা তোমার পরীক্ষার প্রশ্নে পাবা, আর এটা সবার প্রথমে দিবা, সুন্দরভাবে দিবা, বাকিগুলা পরে দিবা। ঠিক আছে, এরপরে 5 নং প্রশ্নে পাইবা বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব থেকে 3টা কোশ্চেন পড়বা। বাট আমি 2টা কোশ্চেন তোমাকে বলে দিচ্ছি, এগুলা আসবে, যে কোনো একটা পেয়ে যাবা। সেটা হচ্ছে তোমার সার্থক বাক্যের গুণাবলী। সার্থক বাক্যের গুণাবলী পেতে পারো, এবং ঘটনগত ভাবে বাক্যের শ্রেণীবিন্যাস। এই 2টা কোশ্চেন মিস দিবা না, না মানি না। আর একটা করে যাবে অর্থগত ভাবে বাক্যের শ্রেণীবিন্যাস। এই হচ্ছে তোমাদের 5টা কোশ্চেন। পাইলা তুমি হুবহু এই 5টা পরে যাবা, 25 পাবা। ঠিক আছে, তো এরপরে তোমার 6 নাম্বার ব্যাকরণ পাঠে 6 নাম্বার হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ তোমাকে একটা লাইন দেওয়া থাকবে, অথবা তোমাকে একটা সামারি দেওয়া থাকবে স্টোরি টাইপের, ওগুলাতে কিছু কিছু বাক্য ভুল দেওয়া থাকবে। ঠিক আছে, বাক্য কি উচ্চারণটা তোমাকে ভুল দেওয়া থাকবে। ওইখান থেকে 5টা উচ্চারণ তোমাকে একটা সামারি দিলে বা একটা স্টোরি দিলে 5টা বাক্য ভুল দেওয়া থাকবে। এই 5টা বাক্য তুমি সঠিক করে লিখবা। আর অথবা কোনো একটা 5টা যদি বাক্য দেয়, তাহলে প্রত্যেকটা বাক্যের নিচে একটা দাগ দিয়ে দিবে। ওই শব্দগুলাকে তুমি সঠিক উচ্চারণ, সঠিক বানানটা তুমি লিখবা। এটা 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 আসলে বলা যাচ্ছে না। এটা হচ্ছে 2023 থেকে 2025 সাল, এই 2টা বছর, 23, 24, 25, এই 3টা বছরের সবগুলা কোশ্চেন একটু একটা নজর চাইয়ে যাবা। একদম হুবহু কমন পড়বে। বাংলা ফার্স্ট পেপারে যদি কোনো একটা বাস খেয়েও থাকো, সেকেন্ড পেপার কাম ব্যাক দেওয়ার সুবর্ণ সুযোগ। সেকেন্ড পেপারে 95% মার্ক পাবা বা 90-এর উপরে মার্ক পাবা। ফার্স্ট পেপারে যদি 70 পেয়ে থাকো, এখানে A+টা নিশ্চিত করার কাম ব্যাকের তাড়াতাড়ি। সো দেখো, এবার আমরা যাচ্ছি আমাদের নির্মিত পাঠে। নির্মিত পাঠের প্রথম অংশ শুরু হবে তোমাদের 7 নং থেকে। ঠিক আছে, প্রথম 6 নং তো থাকবে ব্যাকরণ পাঠ, আর নির্মিত পাঠের গুলো হবে 7 নং থেকে। ঠিক আছে, প্রথম 7 নং এ থাকবে পারিভাষিক শব্দ, 8 নং এ থাকবে দিনলিপি প্রতিবেদন, 9 নং এ থাকবে পত্র আবেদন, 10 নং এ থাকবে বাক্য প্রসারণ, 11 নং এ থাকবে সংলাপ, ক্ষুদে গল্প, এগুলা। ঠিক আছে, আর 12 নং এ থাকবে রচনা। হ্যাঁ, রচনা হচ্ছে 20 মার্ক, এটা কিন্তু 20 মার্ক ম্যান্ডেটরি। আর বাকি সবগুলো 10 করে। বাকি সবগুলো কত করে? 10। আর নির্মিত ব্যাকরণ পাঠ হচ্ছে সবগুলো 5 করে। তো আসেন, এগুলো থেকে কি পড়বেন?
ইনশাল্লাহ যা লিখে দিচ্ছি তার থেকে 100% কমন পাবেন, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনারা একটু আল্লাহর নাম করে ভালোভাবে পড়ালেখা করেন। ঠিক আছে, দেখেন পারিভাষিক শব্দ থেকে আমি 11টা শব্দ লিখে দিচ্ছি, এই 11টা শব্দ থেকে আশা করি 5টা 3 থেকে 4টা পেয়ে যাবেন। বাট তারপরও আপনারা এই 11টা শব্দ পড়ার পরে 2023 তারপরে 24 এবং 25 সালের গুলো একটু দেখে যাবেন, মাস্ট এগুলো একটু মাস্ট কি করবেন, দেখে যাবেন। ওকে, তো আচ্ছা ঠিক আছে। দেন তারপরে আসেন দিনলিপি। দিনলিপিটাকে কি পড়বেন, 4টা দিনলিপি দিছি। ঠিক আছে, সড়ক দুর্ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, বৃক্ষরোপণ। আশা করতেছি এই দুটো থেকে একটা কমন পেয়ে যাবেন, এটা এবং এটার থেকে একটা কমন পেয়ে যাবেন কালকের পরীক্ষায়। তো এগুলো যদি আপনি একটু পড়ে যান, বাকিগুলো যদি আপনার আননোন আসেও আপনি এগুলো কিন্তু রেখে আসতে পারবেন। ঠিক আছে, বাট এগুলো একটু মাথার ভিতরে একটু জ্ঞান নিয়ে যায়। ঠিক আছে, প্রতিবেদন মুখস্থ করবেন না, কিভাবে লিখার স্টাইল, কিভাবে লিখতে হয় এগুলো একটু ধারণ করে যাবেন। দেন তারপরে প্রতিবেদন যদি 4টা, কলেজের প্রথম দিন, ঐতিহাসিক স্থান, নববর্ষ উদযাপন, গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা, এটা লেস ইম্পর্টেন্ট, বাকি 3টা মোর দ্যান ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন তারপরে আপনারা 9 নঙ্গে পাবেন পত্র লিখন বা আবেদন পত্র। ঠিক আছে, এখানে দেখেন আবেদন পত্র ক্রাইটেরিয়া এবং পত্র লিখনের ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন, যদি একরকম না। সো আপনারা একটু দেখবেন, এটা দুইটা দেখবেন, বিনা অনুমতি অধ্যয়ন এবং শিক্ষা সফরের অনুমতি চাওয়া। ঠিক আছে, আর পত্র লিখন দেখবেন জরুরি রক্তের প্রয়োজন, পরীক্ষার প্রস্তুতি বা ফলাফল জেনে তোমার পিতার নিকট তুমি একটা পত্র লিখবা। এই এগুলো দেখে যাবা, দেখে গেলে তুমি অন্য তোমার আন্দোলন আসলো তুমি বানিয়ে বুনিয়ে লিখে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, এগুলো ভালোভাবে একদম মানে লাইন বাই লাইন কিভাবে লেখার স্টাইল এগুলো একটু দেখবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদেরকে রচনা কিভাবে লিখলে 20-এ আপনি 17-18 পাবেন সেটা দেখিয়ে দিব, এবং এগুলো লেখার এক একটা স্টেপ ক্রাইটেরিয়া আমি আপনাকে সংক্ষিপ্ত বর্ণনা করে দিব। ঠিক আছে, আজকে আপনারা একটু এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, দেন কালকে আমার অ্যানালাইসিসটা দেখবেন, তারপরে আপনার অ্যানালাইসিস আর আমার অ্যানালাইসিস মিলে একটা পারফেক্ট অ্যানালাইসিস হবে আপনার উপর। ঠিক আছে, তারপরে 10 নঙ্গে পাবেন ভাব সম্প্রসারণ। 10 নঙ্গে কি পাবেন, ভাব সম্প্রসারণ। 3টা ভাব সম্প্রসারণ দিচ্ছি, একদম 100% শিওর, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আপনার 3টার মধ্যে একটা পেয়ে যাবেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কীর্তিমানের মৃত্যু নেই, স্বাধীনতার মর্যাদা, 3টার মধ্যে একটা পাবেনই। ওকে, দেখেন তারপরে সংলাপ বা খুদে গল্প, এগুলোর মধ্যে আপনি কি পাবেন দেখেন। সংলাপে পড়বেন মাদক শক্তির কুফল, এটা তুমি তোমার ছোট ভাই অথবা তোমার বন্ধুর লগে আলাপ করতেছো, এরকম সংলাপ মানে ডায়লগ। ইংলিশে পড়ানে আমরা 6-7 ডায়লগ, এই ডায়লগ গুলো হচ্ছে সংলাপ। দেন তারপরে পরীক্ষার প্রস্তুতি, এটা তুমি তোমার বাবার সাথে বলতে পারো, তোমার টিচারের সাথে পড়তে পারো। আর বাল্য বিবাহ, এটা তোমার বন্ধুর সাথে। ঠিক আছে, দেন তারপরে খুদে গল্প 2টা, বিপদে বন্ধুর পরিচয়, সততার পুরস্কার হচ্ছে অনেস্টি উডকাটার। ওই যে স্টোরি আপনি পড়ছেন না, বা সামনে তো ইংলিশে লেগে পড়বেন, ওইটার বাংলাটা লিখে দিবেন, শেষ। সততার পরিচয়, এই 2টা পড়বেন। হ্যাঁ, আশা করতেছি এগুলো থেকে আপনি 100-100 কমন পাবেন। পারিভাষিক শব্দ, দিনলিপি, এগুলো একটু ভোকেশনাল দেখে যাবেন, বাট দিনলিপি এগুলোতে কমন পাবেন, পত্র লিখন পাবেন, বাক্য এবং সংলাপ, খুদে গল্প অবশ্যই পাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, এখানে আপনারা সারাংশ অথবা সারমর্ম পাবেন, বাট এটা আমি স্কিপ করছি কেন, কারণ বাক্য সম্প্রসারণ এগুলো আপনি একটু বেশি লিখতে পারেন বানিয়ে বুনিয়ে, এগুলো আপনি 10-এ 8-9 আবার এটা পাবেন, কিন্তু বাক্য সম্প্রসারণ যতই ভালো লেখেন না কেন আপনারা 7-এ বেশি পাবেন না। বাক্য সম্প্রসারণ একটু নাম্বার বেশি পাওয়া যায়, কিন্তু সারাংশ সারমর্মের নাম্বার কম পাওয়া যায়, লেগে ওইটা আমি সাজেশন দেই নেই। ঠিক আছে, বলতে পারেন যে ভাই আসবে, হ্যাঁ সাধারণত সামনে আসবে ভাষার অথবা দিয়ে, যার যেটা ভালো লাগে। আমি সবসময় মানে প্রস্পেক্টিভ মনে করছি আপনাদেরকে দিয়েছি। দেন আসেন রচনা। এই 4টার মধ্যে কালকে দেখে রাখেন, কালকে আমার সাথে যোগাযোগ করবেন, এই 4টার মধ্যে একটা 100% এই 4টা দেখে যাবেন, এবং এই 4টা কিভাবে লিখলে আপনি 17 পাবেন আমি বলে দিব কালকে ক্লাসে ইনশাল্লাহ। আজকে আপনারা গ্রামার আইটেমটা দেখেন এবং এগুলো একটু দেখেন, দেন তারপরে কালকে ইনশাল্লাহ আমি আপনাকে রচনা কিভাবে লিখতে হয় ওইটা একদম ক্লিয়ার করে দেবো, আপনি 17-18 কোনা এসে পাবেন। মানব কল্যাণী বিজ্ঞান, পরিবেশ দূষণ, মুক্তিযুদ্ধ অধ্যবসায়, এই 4টার মধ্যে কথা দিলাম একটা পাবা তোমার শনিবারের পরীক্ষায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই অবধি। ইনশাল্লাহ আমি কালকে তোমাদেরকে নিয়ে আসতেছি এগুলো লেখার স্টাইল গুলা। আর কারো যদি গ্রামারে কোনো সমস্যা থাকে বা এগুলো কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাকে তোমার পরীক্ষায় বলতেছি ভাই, বাংলা প্রথম পত্র যদি একটা বাস খেয়ে থাকো, সেকেন্ড পেপার দিয়ে তুমি কামব্যাক করে ফেলো, এই তোমার সুবর্ণ সুযোগ, আর এই সুযোগ মিস করবা না। ওটা যদি 70 পাওয়া, 90+ আর মার্ক পাবা যদি তুমি আমার সাজেশনটা ফলো করে যাও।
তুমি এ প্লাস বাংলা প্রথম পত্র মিস হইলেও বাংলা দ্বিতীয় পত্র দিয়ে কাভার করতে পারবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়ো। সালাম আলাইকুম।